আসসালামু আলাইকুম সবাইকে। আমার মায়ের ছাদ বাগান থেকে কিন্তু ইতিমধ্যেই শীতের সবজিগুলো আমরা কিছু কিছু করে পেয়ে যাচ্ছি। আমি আগের ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম এই গাছটা কিন্তু তখন অনেক ছোট ছিল, আর তার পরবর্তীতে একটা ভিডিওতে শেয়ার করছিলাম যে কিছু ফুল ধরেছে এখানে। আর দেখুন মাশাআল্লাহ কত সুন্দর বেগুন ধরেছে। আর ওই সাইডে কিন্তু আরেকটা গাছ আছে, সেখানে কিন্তু অনেক মরিচ এসেছে, এতটাই এসেছে যে পরিমাণে মনে হচ্ছে যে গাছের পাতার থেকে মরিচ বেশি এসেছে। আর এই যে দেখতেই পাচ্ছেন অ্যালোভেরা, আর কিছুদিন আগে কিন্তু টমেটোর অনেকগুলো গাছ বনেছে, যেহেতু এখন পর্যন্ত ওগুলো খুব একটা বড় হয়নি তাই এখন পর্যন্ত ফল আসেনি। তো যাই হোক, আমাদের ছাদে কিন্তু এখন টুকটাক বেশ অনেক ফসলই ফলন হচ্ছে আর কি, ছোটোখাটো এই সকল সবজির। আবার এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজের যে পাতাটা, এটাও কিন্তু বেশ ভালোই হয়েছে। আমাদের কিন্তু ছাদে আগে তেমন কোনো কিছুই বোনা হতো না, কিন্তু রিসেন্টলি আমার মায়ের আর কি শখ হয়েছে যে ছাদে অনেক কিছু বুনবে। তো আমি যখনই বাসায় আসি এগুলো নিয়ে আমি টুকটাক বিভিন্ন ধরনের ব্লগ নিই, আমার কাছে আর কি এগুলো ভালো লাগে। এছাড়াও কিন্তু আমার বেশ কয়েকটা ফুলের গাছও আছে। আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুঁই শাক। তো হুট করে দেখে মনে হলো যে এত পাতা হয়েছে, তো আমি এখান থেকে কিছু পাতা নিব। এটা দিয়ে আর কি বড়া বা পাকোড়া যেটা বলে শীতের মধ্যে বানানো হয়। তো আমি ভাবলাম যে এগুলো নিয়ে যাই, এগুলো দিয়ে বানাবো। তো মা বলছিল যে শীতের সময় নাকি এই পুঁই শাকের পাতাগুলো নাকি খেতে একটু তেতো টাইপ লাগে। তো আমি ভাবলাম যে দেখি বড়া বানানোর পর আসলে কেমন লাগে। আর পুঁই শাকের এই পাতাগুলো কিন্তু এখন দেখতে অনেকটা পান পাতার মতো লাগছিল, তাই না? তো আমি একটু সুন্দর করে ডিজাইন করে এগুলোকে কেটে নিলাম। তারপরে এখানে আর কি টুকটাক কিছু মশলা দিয়ে, হালকা পাতলা মশলা আর কি, তো এগুলো দিয়ে মাখিয়ে নিয়েছিলাম যে দেখি এগুলো বানানোর পরে খেতে কেমন লাগে। কিন্তু লাস্টে আসলে বানানোর পর কেমন হয়েছে এটার কোনো ক্লিপস নিইনি। সবজি গাছ থেকে সবজি তুলে এনে সে যেরকমই হোক না কেন খেতে সেটা কিন্তু অন্যরকম একটা প্রশান্তি কাজ করে। হালকা একটু তেতো ভাব থাকলেও পাকোড়া বানানোর পর কিন্তু মোটামুটি ভালোই লেগেছে।